জলের নিচে নাকি মহাদেবের বাসস্থান। আমি তো শুনেই প্রথমে এক্সাইটেড ছিলাম দেখার জন্য। এই পুকুর থেকেই নাকি মহাদেবকে পাওয়া গেছিল। তাই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর। আর আমরা যেদিন যাই সেদিন দুর্ভাগ্যবশত মন্দিরটা বন্ধ ছিল, তাই মহাদেবকে দর্শন করতেই পারলাম না। তবে মন থেকে ভক্তি ভরে বাইরে থেকে মহেশ্বর বাবাকে প্রণাম করে নিয়েছি। মন্দির থেকে অনেকটা নিচুতে রয়েছে এই পুকুরটা, আর পাশে দেখলাম আরও মন্দির তৈরি হচ্ছিল। যখন মহাদেবের বিশেষ কোনো পুজো হয় তখন নাকি জল থেকে মহাদেবকে মন্দিরে নিয়ে আসা হয়। আর ওই পুকুরটার মধ্যে মাছও ছেড়ে দেওয়া রয়েছে। যেহেতু ওই পুকুরটা জলেশ্বর বাবার বাসস্থান, তাই গ্রামবাসী বা প্রতিবেশীরা সেখানকার মাছ ধরে খাওয়ার কোনো কথাই ভাবে না। এখানে দেখো মাছগুলো নিজের মনের মতো করে খেলা করছিল, কারণ তারাও জানে যে তাদের মারার মতো বা কষ্ট দেওয়ার মতো কেউই নেই। ওদের একমাত্র মালিক হচ্ছে স্বয়ং মহেশ্বর। শুনেছি এখানে নাকি শ্রাবণ মাসে খুব ধুমধাম করে বাবার পুজোর আয়োজন করা হয়। এই জায়গাটার নাম হলো জলেশ্বর গায়েঘাটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানাতে ভুলো না কিন্তু।